ব্রাজিল প্রত্যেকবারই একটা হেক্সা মিশনের স্বপ্ন নিয়ে বিশ্বকাপে আসে এবং দিন শেষে আসলে হতাশ হয়ে বাড়ি ফিরতে হয়। 2018 বিশ্বকাপে বেলজিয়াম, এরপর 2022 বিশ্বকাপে ক্রোয়েশিয়া এবং 2026 এসে নরওয়ের সাথে আসলে ব্রাজিলকে বাদ পড়তে হয়েছে। আপনারা যদি একটু খেয়াল করেন, ব্রাজিল প্রত্যেকবারই মিডিওকর যে টিমগুলো ওয়ার্ল্ড কাপ খেলতে আসে সেই টিমগুলোর সাথে আসলে বাদ পড়ছে। আপনাকে ওয়ার্ল্ড কাপ যদি জিততে হয়, আপনি যদি বিশ্বকাপ জিততে চান, হেক্সা মিশন পূরণ করতে চান, তাহলে আপনাকে আসলে ওয়ার্ল্ডের যে বেস্ট টিমগুলো রয়েছে সেই টিমগুলোর সাথে আপনার কম্পিট করতে হবে। এখানটাতে আসলে ব্রাজিল কোথায় পিছিয়ে আছে? ব্রাজিলের তো 5টা স্টার। ব্রাজিল সেই 2002 বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল, এরপরে আসলে ব্রাজিলকে খুঁজেও পাওয়া যায় নাই। ব্রাজিলকে ভীষণ ভঙ্গুর লেগেছে, ব্রাজিলকে ভীষণ দুর্বল লেগেছে। ওয়ার্ল্ড কাপ জেতার জন্য যে দলটা, হেক্সা মিশন কমপ্লিট করার জন্য যে দলটা বারবার বিশ্বকাপে আসছে, সেই দলটার আসলে পারফরমেন্স দেখে আপনার কখনোই মনে হবে না যে এই ব্রাজিল দাপট দেখিয়ে বিশ্বকাপ জিততে পারে। কুল বডি স্প্রে, লং লাস্টিং ফ্রেগ্রেন্স গেট। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ব্রাজিল কবে হেক্সা কমপ্লিট করবে বা হেক্সাটা আসলে ব্রাজিলের হাতে কবে ধরা দেবে? এটা কি সামনের বিশ্বকাপে, 2030 বিশ্বকাপে? আমার মনে হয় না। 2034 বিশ্বকাপে? সেটাও মনে হয় না। আসলে ব্রাজিল কেন ওয়ার্ল্ড কাপে ওয়ার্ল্ড বেস্ট টিমগুলোর সাথে কম্পিট করতে পারছে না? এখানটাতে আমার যেটা ধারণা বা আমার যেটা অনুমান, সেটা হচ্ছে ব্রাজিল আসলে নিজস্ব যে ফুটবলটা তারা খেলে অভ্যস্ত ছিল। আমরা আগের দিনে ব্রাজিলের যে ফুটবলটা দেখেছি, আর্জেন্টাইন ফ্যানরা বা অনেকেই মজা করে বলে বাপদাদার আমলে আসলে ব্রাজিল যে ফুটবলটা খেলতো, ব্রাজিল যদি সেই ফুটবলটাতে আসলে ব্যাক যেতে না পারে, তাহলে ব্রাজিলের জন্য হেক্সা মিশন কমপ্লিট করাটা আসলে খুব বেশি দুষ্কর হবে বলেই মনে হচ্ছে। ব্রাজিল আগে কেমন ফুটবল খেলতো? তারা এরিয়ালে খুব ছোট ছোট পাস খেলতো। আপনার আশেপাশে 3-4টা অপোজিশন টিমের প্লেয়ার থাকলেও ব্রাজিল দেখা যেত যে 2-3 জন প্লেয়ার মিলে একটা সার্কেল করে অথবা একটা ট্রায়াঙ্গেল করে ব্রাজিল লফটেড পাস খেলছে। আসলে ব্রাজিলের এই খেলাটা আমরা খুব ভীষণ রকম মিস করছি। আমরা সেই খেলাটা দেখছি না। ব্রাজিল ইউরোপিয়ান স্টাইলে আসলে ফুটবলটা খেলতে যাচ্ছে। ব্রাজিল চাচ্ছে যে টিকিটাকা ফুটবল খেলতে। আমরা দেখছি যে কাউন্টার অ্যাটাকে ফুটবল খেলতে। এটা আসলে ব্রাজিলের ডিএনএতে নাই। ব্রাজিল আসলে এই ফুটবল খেলে অভ্যস্ত না। আপনি যদি ব্রাজিলের কোচদের দিকে তাকান, কার্লো আনচেলত্তি ওয়ার্ল্ড বেস্ট কোচদের একজন। উনি রিয়াল মাদ্রিদের হয়ে কি অ্যাচিভ করতে পেরেছেন, উনি প্লেয়ারদেরকে কিভাবে ইউজ করতে পেরেছেন মাঠে, সেটা নিয়ে কোনো ডাউট নাই। ব্রাজিল আসলে কি ব্রাজিলের মতো পারফর্ম করতে পেরেছে কার্লো আনচেলত্তির অধীনে? মোটা দাগে উত্তরটা হচ্ছে না। কারণ ব্রাজিলের যে ফুটবল ফিলোসফি, সেটার সাথে কার্লো আনচেলত্তির ফুটবল ফিলোসফিকে আপনি কোনোভাবেই ম্যাচ করতে পারবেন না। কার্লো আনচেলত্তিকে আপনি নরওয়ের মতো একটা টিম এনে দেন, আপনি মরক্কোর মতো একটা টিম এনে দেন, কার্লো আনচেলত্তি কী করতে পারে সেটা কিন্তু তিনি প্রুফ করতে পারবেন। মরক্কো এবং নরওয়ের কথা বলছিলাম। আসলে ওয়ার্ল্ড কাপে যে মিডিওকর টিমগুলো আসছে খেলার জন্য, ওরা কি পরিমাণ এনার্জি নিয়ে আসছে ওয়ার্ল্ড কাপে। ইভেন আপনি কেপ ভার্দের কথা বলতে পারেন। আর্জেন্টিনার সাথে ম্যাচটাতে আমরা দেখেছি কেপ ভার্দে আর্জেন্টিনাকে শেষ মুহূর্ত পর্যন্ত চ্যালেঞ্জ জানিয়ে গেছে। আসলে নরওয়ে, মরক্কো অথবা কেপ ভার্দের মতো যে নতুন দলগুলো আসছে ওয়ার্ল্ড লেভেলে কম্পিট করার জন্য, ওরা যে এনার্জিটা নিয়ে আসছে, ব্রাজিলের স্কোয়াডে আসলে সেই এনার্জিটা মিসিং ছিল। আপনি আর্জেন্টিনার কথা বলতে পারেন। আর্জেন্টিনা অ্যাজ এ টিম কেমন খেলছে সেটা আসলে একটা প্রশ্ন তোলার জায়গা রাখে, কিন্তু মেসি এই জায়গাটাতে আসলে একটা ডিফারেন্স মেক করে দিচ্ছেন। এভারেজ একটা টিমকে সামনে থেকে নেতৃত্ব দিয়ে আসলে মেসি টেনে এত দূর পর্যন্ত নিয়ে আসছেন। ইভেন আপনি যদি মেসি এবং আর্জেন্টিনার সামনের ফিক্সচারগুলো আপনি দেখেন, খুব আহামরি বড় টিমের সাথে এখন পর্যন্ত আর্জেন্টিনার ম্যাচ পড়ছে না, কিন্তু যদি পরে সেই জায়গাটাতে কিন্তু মেসি একটা ভীষণ রকম এক্স ফ্যাক্টর হয়ে দাঁড়াবেন। ব্রাজিল আসলে আজকে যে নরওয়ের সাথে হারলো, বলা চলে হাল্যান্ড একাই আসলে শো স্টিলার হয়ে গেছেন। শেষ মুহূর্তে একেবারে 2টা গোল করে ব্রাজিলের হাত থেকে ম্যাচটা ছিনিয়ে নিয়েছেন। বাংলাদেশি যারা ভক্ত সমর্থকরা ছিলেন ব্রাজিলের, বিশেষ করে তারা আসলে হাল্যান্ডকে নিয়ে ভীষণ রকম ভয় পাচ্ছিলেনই বলা যায়, এবং সেই ভয়টাই কিন্তু শেষ পর্যন্ত সত্যি হয়েছে। পুরো ম্যাচে হাল্যান্ডকে খুব বেশি বল টাচ করতে দেখা যায়নি। যখন তিনি টাচ করেছেন, ক্লিনিক্যাল 2টা গোল দিয়েছেন। আসলে এইখানটাতে ব্রাজিলের ডিফেন্স, ব্রাজিলের গোলকিপার অ্যালিসন বেকার, ওদের জন্য কিছুই করার ছিল না। একদম টপ নচ 2টা ফিনিশ করেছে। ব্রাজিলের টিমটাতেও এক্সপেক্টর ছিলেন। ভিনিসিয়াস পুরো ম্যাচটাতে আসলে দুর্দান্ত পারফর্ম করেছেন। ইভেন সেকেন্ড হাফে যখন এন্ড্রিকের দিকে যে থ্রু পাসটা ভিনিসিয়াস দিয়েছিলেন, সেটা যদি এন্ড্রিক ফিনিশটা করতে পারতো। সো এই জায়গাটাতে ভিনি নিজের জায়গা থেকে চেষ্টা করেছেন। নেইমার আসলে খুব অল্প সময় খেলেছেন, কিন্তু নেইমার আসলে নিজেকে প্রুফ করার অতটা সময়ও পাননি। নেইমার নিজের মতো করে চেষ্টা করেছেন, কিন্তু ওই যেটা বলছিলাম, কার্লো আনচেলত্তি অনেক ভালো কোচ, কিন্তু ব্রাজিলের যে ডটগুলো রয়েছে সেই ডটগুলো আসলে কার্লো আনচেলত্তি মেলাতে পারেনি। প্লেয়াররাও আসলে সেরকম পারফর্ম করতে পারেনি। ব্রাজিল খুব মিডিওকর একটা টিম হিসেবে আসলে ওয়ার্ল্ড কাপটা খেলতে এসেছিল। ব্রাজিল হেক্সা মিশন পূরণ করবে এটা আসলে ভক্তদের
দর্শকদেরই একটা উন্মাদনা বলা চলে, কারণ ওয়ার্ল্ড লেভেলে আসলে ওয়ার্ল্ড কাপ জেতার জন্য যে দলগুলো ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি যেরকম পারফর্ম করছে, আপনি স্পেনের কথা বলতে পারেন, আপনি ফ্রান্সের কথা বলতে পারেন, ইভেন আর্জেন্টিনার এখানে মেসি অনেক বড় একটা এক্সপেক্টর হিসেবে কাজ করছে, আপনি আর্জেন্টিনার কথাও বলতে পারেন। এই দলগুলো আসলে যেরকম ফুটবলটা খেলছে ব্রাজিলের কাছ থেকে, কিন্তু আমরা সেই ফুটবলটা, সেই রিদমটা আমরা এখনও দেখতে পাইনি। আর আশানুরূপভাবেই ব্রাজিল আসলে এই ওয়ার্ল্ড কাপ থেকে ছিটকে গেছে। জাপানের সাথেও যদি ব্রাজিল বাদ পড়তো তাহলেও আসলে অবাক হওয়ার কিছুই থাকতো না। লাস্ট মুহূর্তে গিয়ে আসলে জাপানের সাথে জিতে ব্রাজিল এরপর রাউন্ড অফ 16 এসেছে। তো ব্রাজিলের হেক্সা মিশন আসলে নেক্সট ওয়ার্ল্ড কাপে পূরণ হবে এরকম কোনো স্বপ্ন দেখাটাও আসলে বোকামি হবে। ইভেন এর পরের ওয়ার্ল্ড কাপেও যদি ব্রাজিল হেক্সা মিশন কমপ্লিট করতে না পারে, এরকম কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনাল বা তারও আগে যদি বাদ পড়ে যায়, আসলে অবাক হওয়ার কিছু থাকবে না। ব্রাজিলের আসলে নিজের সেই ডিএনএতে ফেরত যেতে হবে। ব্রাজিলের যে ফুটবল, ব্রাজিলের যে সাম্বা, সেই সাম্বাতে আসলে ব্রাজিলকে ফেরত যেতে হবে। ব্রাজিল যদি তখন ম্যাচও হারে, মানুষজন শান্তি নিয়ে আসলে ব্রাজিলের যে সমর্থকরা তারা আসলে ঘরে ফিরতে পারবেন, এরকম হতাশ হয়ে না। দর্শক, আমি কাউসার শান্ত এখনকার মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি।